শরীর ভালো তার সব ভালো, শরীর শান্তি তো সারা বিশ্ব শান্তি। এই বডিখানাতে এই আমার নিয়ামত, অপুরন্ত নিয়ামত, এই নিয়ামতে ভরপুর করে দিয়েছি। এই নিয়ামতের ভিতরে যেন কোনো হারাম জিনিস প্রবেশ না করে, কোনো অবৈধ জিনিস প্রবেশ যেন না করে। তাহলে তোমার দুনিয়াটাও বরবাদ, পরকালও বরবাদ। দুনিয়া তোমার বাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। এই নিয়ামতের তুমি হেফাজত করবে, এই সম্পদের তুমি হেফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? মানুষকে বলছেন, লোক দিগকে বলছেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষেরা, হে লোক, তোমরা শোনো শোনো, এই জমিনের ভিতরে যেটাকে আমি হালাল করেছি, এই জমিনের ভিতরে যেটাকে আমি বৈধ করেছি, পবিত্র করেছি, সেটা তোমরা খাও, সেটা তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের পায়রবি করো না, শয়তানের পদঙ্কন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জেনে রাখো এই মানুষেরা, শয়তান প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। প্রতিদিন শয়তান লেগে আছে পিছনে। প্রতিদিন ইবলিস শয়তান তার অনুচরদের জিজ্ঞেস করে, আজ কে কি খারাপ কাজে মানুষকে পথভ্রষ্ট করেছে বলো। একজন বলল, হুজুর আমি একটা পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে এসেছি। আরেকজন বলল, হুজুর আমি একটা এমন ব্যবস্থা করে দিয়েছি, এমনকি তার স্ত্রী তার স্বামীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় বড় কাজ করে দিয়েছি। এই শয়তান সব পারে, প্রত্যেকটা মানুষের পিছনে লেগে আছে। আর এক শয়তান বলছে, হুজুর আমি একটা খুব বড় কাজ করেছি। কি কাজ করেছ? সে বলল, হুজুর আমি একটা বড় কাজ করে ফেলেছি, একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করে দিয়েছি। ইসলাম দরদি বন্ধু আমার, শয়তান প্রতিদিন সব সময় লেগে আছে আপনার পিছনে। মানুষকে হারাম পথে নিয়ে যাবে, হারাম ইনকামে নিয়ে যাবে, অবৈধ পথে নিয়ে যাবে। শয়তানের কাছ থেকে, শয়তানের চক্রান্ত থেকে আপনাকে বাঁচতে হবে। আপনার মন একটা আছে, এই মন একটা মানুষের আছে। মন যদি মানুষের না থাকতো তাহলে কোনো পৃথিবীতে কোনো ঘটনা ঘটতো না। আপনার মনটা এখনই বলে দেবে, চল মন রে, এখন আমি ওই মদের আড্ডা গিয়ে, তাসের আড্ডা গিয়ে বসবো। কিন্তু ওটা আপনার মন নয়, ওই জায়গায় টানছে আপনাকে শয়তান। শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে হবে। শুধু তাই নয়, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখেন হালাল খাদ্য খেতে বলছেন, হালাল খাবার খাও আগে। এই বডিটা আমার নিয়ামত, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করবে। তোমরা কখনো এই নিয়ামতে হারাম জিনিস প্রবেশ করাবে না, হারাম খাদ্য খাবে না, বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষগণকে বলে দিলেন এবং রাসূলগণকেও বলে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত।
কুলু মিনাত তাইয়্যিবাতি, পবিত্র খাদ্য গ্রহণ করুন, বৈধ খাবার খান। ওয়ামালু সালিহান, নেক আমল করুন, সৎ আমল করুন। আগে হালাল খাদ্য খাওয়ার কথা বলেছিলাম। হালাল খাদ্য খেলে কি হবে? ইবাদত কবুল হবে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ইবাদতটা কবুল হবে। এই জন্য আগে আল্লাহ হালাল খাদ্য খেতে বলছেন, রাসূলগণকে বলছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ হালাল খাদ্য গ্রহণ করুন, বৈধ খাদ্য গ্রহণ করুন। ওয়ামালু সালিহান, নেক আমল করুন, সৎ আমল করুন। ইন্নী বিমা তা'মালুন আলীম, নিশ্চয় তোমরা যা করো সে বিষয়ে আমি অবগত। পৃথিবীতে যা করো সে বিষয়ে আমি অবগত, সে বিষয়ে আমি অবগত। হারাম খাদ্য খেয়ে যেসব মাংস তৈরি হয়, কথা বলছেন, কথা কি বলছে বকছো? হারাম খাদ্য খেয়ে যেসব মাংস তৈরি হয় সে তো যাবে জাহান্নামে। হাদিসেতে কয়, গরু খাই গোটা গোটা, সুদ খেয়ে পেট করলি মোটা। আবার তারাই বলে মৌলবি বেটা, কথা তারা শোনে না। চিরদিন হারাম খেয়ে আর ঘুমাইয়া থেকো না, চিরদিন এমন করে আর ঘুমাইয়া থেকো না। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি ইবনে মাজাহ থেকে সংকলিত। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু আমার, বিশ্বনবী আমার বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর নাফরমানি করবে না। পৃথিবীতে যতদিন পর্যন্ত তোমরা বাঁচবে, কোনো দিন তোমরা আল্লাহর নাফরমানি করবে না, তোমরা আল্লাহকে ভয় করে চলবে। ও আজমিলু ফিত তলাবি, জীবিকা সন্ধানে উত্তম পন্থা অবলম্বন করবে, বৈধ পন্থা অবলম্বন করবে, হারাম পন্থা অবলম্বন করবে না। এরপরে নবী আমার বললেন, ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফি রিজকাহা, কোনো ব্যক্তি নির্ধারিত সময়ে রিজিক না পাওয়া পর্যন্ত সে মারা যাবে না, সে মরবে না। বিশ্বনবী আমার বললেন, আবার বলে দিলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নাফরমানি করবে না। ও আজমিলু ফিত তলাবি, জীবিকা সন্ধানে বৈধ পন্থা অবলম্বন করবে, হালাল পন্থা অবলম্বন করবে, হারাম পন্থা অবলম্বন করবে না। খুদু মা হাল্লা, হালাল উপার্জন করবে, ওয়াদাউ মা হারামা, হারাম জিনিস থেকে বাঁচবে, হারামের কাছে যাবে না। কেন বললেন? খবরদার হারামের কাছে যেও না। প্রত্যেকটা জায়গায় আজকে হারাম চলছে, হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো বৈধ খাবার, হালাল উপার্জন। ওই হালাল উপার্জন হতে অর্জিত ওই সম্পদ, ওই মাল ভক্ষণ করলে ইবাদত কবুল হবে। জৈনিক ব্যক্তি বহু দূর 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 সফর করে এক জায়গায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, তার চুল এলোমেলো হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে,
তার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলছে, প্রভু গো, জীবনে আমি অনেক অসুবিধার মধ্যে পড়েছি, কষ্টের মধ্যে পড়ে আছি। রব্বুল আলামিন, তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু ওর শরীরের ভিতরে সবই হারাম হারাম ঢুকে গেছে। মাশরাবাহু হারামুন, মাতআমুহু হারামুন, মালবাসাহু হারামুন। তার শরীরে খাবার হারাম, পানি হারাম, তার লেবাস হারাম, সব কিছু হারাম ঢুকে গেছে। তবে বলো, হে আল্লাহর বান্দা, ওই লোকটি দোয়া কেমন করে কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু ভিডিওর গজলটা আমরা শুনতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ একবার জোরে তাকবীর পড়ি, তাকবীরটা পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বা হাদিস কোরআন মানুষ শুনতে চায় না। যখনই টান ধরবেন বুঝলেন, তখনই আপনার লাইন ধরে দেখবেন এখানে এখনই চলে আসবে। দেখবেন হাদিস কোরআন শুনতে চায় না মানুষে। এখন চাই, কিছু কিছু মানুষ আছে তারা রঙ্গ তামাশায় মেতে আছে। কখন আরও সুর করে একটু ভালো করে বলবে, তাহলে আকৃষ্ট হবে। তাই ভাই, এই মাদ্রাসার জালসা দিয়েছেন, আর আপনারা এখনো পর্যন্ত ওই জায়গায় আপনারা বসে আছেন, ঘোরাফেরা করছেন। আপনার সামনে আসুন, ভালোবাসা দিয়ে ডেকে নিচ্ছি আপনাদেরকে, অন্তর খুলে ডেকে নেব। আপনারা এই জায়গায় এগিয়ে আসুন, মন প্রাণ নিয়ে ভাতৃত্ব ভালোবাসা রেখে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাকে মহানা বলছেন, মহানা একটু অন্যদিকে একটু এগিয়ে যান, একটু সুর টান দিয়ে অন্য সুরে বা যে কোনো কণ্ঠে চেঞ্জ করে দিতে পারি ইনশাআল্লাহ। আপনি যদি বলেন হাদি কণ্ঠে, তাও বলবো। যদি বলেন বদরুদ্দুজা, তাও তো বলছি। আর অনেক কণ্ঠ বলে দেবো ইনশাআল্লাহ। এগিয়ে আসুন ভাই, আপনারা এগিয়ে এগিয়ে আসুন, আপনারা বসে যান। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি সেরে করছো কেন পাপ। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি সেরে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না তাদের, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি সেরে করছো কেন পাপ। দাদি মায়েদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি সেরে করছো কেন পাপ। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি সেরে করছো কেন পাপ। লিল্লাহি তাকবীর। এখন আওয়াজ হলো না, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনার
আপনারা এই প্রতিষ্ঠানকে গড়িয়েছেন, হাতের পুতুল করে গড়িয়েছেন। হাতের পুতুল করে গড়া মানে হলো এই বাগানটাকে আপনারা পানি দিয়েছেন। পানি যদি না দিতেন তাহলে এই বাগানটা মরে যেত। গত 3 বছর আগে এসেছিলাম, সে সময়কার প্রমাণটা আমরা দেখেছি। এখন এই সামনে যে জামানা চলছে, সময়টা চলছে, এখন দেখছি আর অন্যরকম। তাহলে এই ফুলের বাগানটা এখনো পর্যন্ত বেঁচে আছে। তো এই ফুলের বাগানে যদি পানি দিতে চান, কারা কারা পানি দেবেন হাতটা উঠাতে পারবেন? পানি দিতে হবে, এখন বলছি পানি দিতে। কারা কারা পানি দেবেন হাতটা উঠাবেন, কিন্তু হাতটা উঠাতে হবে। যারা প্রকৃত আল্লাহর বান্দা হবে, আজকে জানেন আপনাদেরকে বলছি, হাতটা আগে উঠাই। কারা কারা পানি দেবেন হাতটা উঠান তো। 2 হাত প্রসারিত করে দেখান তো, হাতটা উঠান তো। এরা ওই কিছু কিছু মানুষ বলছে এবার টাকা চাইবে নাকি গো, হ্যাঁ, এই জন্য হাতটা এইভাবে আছে, হাতটা উঠাচ্ছে। আরে ভাই পানি পানি, কথা বুঝতে পারছেন? পানি চাইছি, পানি। কারা কারা পানি দেবে হাতটা উঠান তো 2 হাতে, দেখি আল্লাহর বান্দা আছে কিনা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখনো পর্যন্ত ইমানদার লোক আছে, ভালো মানুষ আছে। ভালো মানুষ যেদিন চলে যাবে জানবেন সময় ফুরিয়ে আসছে, আমাদের সামনে ভয়ঙ্কর দিন আসছে। এখনো ইমানদার আছে, আল্লাহর ওয়াস্তে তারা হাত উঠিয়েছে। তাহলে আল্লাহর ওয়াস্তে হাত উঠিয়েছে। আপনারা জানেন এখন যে হারে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, বা হয়ে গেল বা লেগে গেল, প্রত্যেকটা রাষ্ট্রে যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন তো? আরে হ্যাঁ কিনা বলে না, জানেন তো? প্রত্যেকটা রাষ্ট্রে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা রাষ্ট্র সুপার পাওয়ার দেখাচ্ছে। আমেরিকা বলছে আমরাই সুপার পাওয়ার, সারা বিশ্বের মধ্যে আমরাই সুপার পাওয়ার। লেবানন বলছে না আমরাই সুপার পাওয়ার। হিজবুল্লাহ বলছে আমরাও সুপার পাওয়ার। আর কে বলছে? ফিলিস্তিনে বলছে আমরা সুপার পাওয়ার। এখন ইরান বলছে আমরাই সারা বিশ্বের সুপার পাওয়ার। কারণ পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, গোপনীয় পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। এই জন্য ইরানকে খাটো করা যাবে না, ইরান বিশাল শক্তিশালী রাষ্ট্র হয়ে গেছে। এই জন্য বলি যে এখন 3য় বিশ্বযুদ্ধের সূচনা হচ্ছে, কারণ সারা বিশ্বে যুদ্ধ যুদ্ধ ভাব চলছে। কখন পারমাণবিক বোমা পড়ল কিনা, বিষাক্ত বোমা যদি পড়ে যায়, ও আমার ভাইরা বিষাক্ত বোমা তৈরি করেছে। 10খানা রাষ্ট্র তৈরি করে ফেলেছে। কয়েকখানা যদি বিষাক্ত বোমা পারমাণবিক বোমা পড়ে যায়, তাহলে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ মারা যাবে। মুরগির মতো মুরগির মতো মরবে, মানুষ পঙ্গু হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, সারা দেশটা বিষাক্ত হয়ে যাবে। খাবারের আপনার প্রত্যেকটা জিনিসের ভোগান্তি আসবে। সব সময় আমাদের অসচ্ছলতা হয়ে যাবে, সচ্ছলতা আর দেখতে পাওয়া যাবে না। তাহলে আমরা এই পানি দেওয়ার জন্য হাতখানা উঠিয়েছি, ইনশাআল্লাহ রাজি আছি তো? আর একবার দেখবো ওই জায়গায় কিছু হাতটা উঠেনি, কারা কারা পানি দেবে হাতটা ওঠান তো। হাত লিল্লাহি তাকবীর করবো, সঙ্গে সঙ্গে হাত উঠাবেন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে পানি দিতে গেলে শুধু পানি যদি আপনি সবই দিলেন, সিমেন্ট দিলেন, রড দিলেন, বালি দিলেন, তারপরে যত কিছু রং দিলেন, কিন্তু যদি পানিটা না দেন তাহলে দেওয়ালটা ফেটে যাবে, মাদ্রাসা ফেটে যাবে, ফেটে গিয়ে দুর্বল হয়ে বিল্ডিংটা পড়ে যাবে। এই জন্য আগে পানির কথা বললাম, কথা বুঝে আসছে? এই জন্য পানির কথা বললাম। পানি না দিলে বিল্ডিং ভেঙে যাবে। তাহলে পানির কত প্রয়োজন। আর সব থেকে আল্লাহর একটা বড় নিয়ামত এই পানি। যদি এই পানি আল্লাহ না দিতেন, হজম শক্তি হতো না, মানুষ পেট ফুলে গ্যাস হয়ে মারা যেত। তাই আল্লাহর একটা বড় নিয়ামত যে পানি দান করেছেন। বহরমপুর পৌরসভার কাউন্সিলর, ওনাকে একটু দেখতে চাই। মুসলিম পার্সোনাল যেটা আছে কাউন্সিলর, একটু এবং আমাদের মুর্শিদাবাদ জেলার হচ্ছে মানে মুসলিম যেটি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। আচ্ছা, উনি আমাদের পাশে আছেন। মুসলিম এটা আমাদের, আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গে নাকি? আচ্ছা, মুর্শিদাবাদ জেলা সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। আমার ভাইকে আমি পেয়েছি, উনি আজকে দানের সূচনা করবেন। কারণ আমি পানি চেয়েছি, এই পানিটা খুব মহামূল্যবান পানি। পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই পানির কারণে আমরা এখনো বেঁচে আছি। যেদিন পানি শেষ হয়ে যাবে, জানবেন এই পানি নিয়ে
এই যুদ্ধ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই পানি নিয়ে, এই পানি চাইছি ভাই। তাই আমার ভাইকে একটু পানি দিয়ে এই ফুলের বাগানটাকে বাঁচাতে হবে। একটু আপনি এলান করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য অন্তর খুলে দোয়া করব। আজকে আমার মিডিয়া ভাইরা আছেন, বহু দূরে মানুষ, সারা বিশ্ব আজকে খবরাখবর চলে যাবে। তাই আমার ভাইকে একটু বলছি, আমাদের মুর্শিদাবাদের নগদ কথা করে দেন। এটা কেমন লাগে না ভাই? জেলা সভাপতি আমার ভাই উচ্চ সম্মান আল্লাহ দান করেছেন। এই সম্মানটা সবাই পায় না, আল্লাহ উনাকে দান করেছেন। অত ইজ্জুমান্তাসা অত দিল্লুমান্তাসা বিয়াদিকাল খৈর, আল্লাহর হাতে রয়েছে এই সম্মানটা। আল্লাহ সম্মান, ওঢাল সম্মান আপনাকে সম্মানটা ঢেলে দিয়েছেন। তাই আপনার কাছে একটু মোটা অঙ্কে চাইছি। ও দিয়ে দেবেন সবাই চাইছে। আচ্ছা ইনশাআল্লাহ আপনাকে দোয়া করবো। আগামীকালকে আমাদের লোহাপুর গ্রামে বীরভূম জেলা সম্মেলন আছে, বড় সম্মেলন, আপনারা যাবেন। তো ওই জায়গায় গিয়ে বলবো যে আমাদের মুর্শিদাবাদের আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ তেনার কাছে একটা আবদা রেখেছি 20,000 টাকা। আরও অনেক মাদ্রাসা আছে, উনি দেখভাল করেন, অবদান ওনার বহুত অবদান আছে। এই জন্য আমার ভাইকে বলি আপনি 20,000 টাকা দেন, ইনশাআল্লাহ দেন, ভালো হবে, কিচ্ছু অসুবিধা হবে না, জোর করবো না, শুধু ভালোবাসা দিন। আচ্ছা মাশাআল্লাহ। দেখেন ভাই, আচ্ছা আমার হাতটা কড়া না শক্ত বলেন তো? শক্ত আছে না নরম আছে? কবাডি খেলা প্লেয়ার ভাই, আমি 15 বছর কবাডি খেলেছি, হাত ধরেছি, পা ধরেছি, এখনো হাত ধরছি ভাই স্টেজে। আর রেজিনগরের বিশিষ্ট শিল্পপতি, আচ্ছা কবিরউদ্দিন সাহেব, রেজিনগরের বিশিষ্ট শিল্পপতি না কবিরউদ্দিন ভাই, দেখি একসঙ্গে দোয়া হবে। আজকে লক্ষ লক্ষ টাকার অভাব না মানুষের, কিন্তু এমন একটা সময় আসবে সবারই টাকা হয়ে যাবে, সবারই টাকা হয়ে যাবে, কেউ টাকা চাইবে না আর কেউ নেবেও না। আর এখন টাকা চাইছি ভাই, সুবহানাল্লাহ, বলে গাড়ি গাড়ি মুখরত কালা কালা চশমা। ওই চশমাটা আমাকে দিলে কেমন লাগবে ভাই? ভালো লাগবে? মানে যার জিনিস তাকেই ভালো লাগবে নাকি? তো আলহামদুলিল্লাহ। আর সুন্দর বডিখানা দিয়েছেন আল্লাহ। আর আমি এই বডির এই নিয়ামতের আমি শুকরিয়া আদায় করব, কারণ আমি আয়াত পড়েছি, অনেক কথা বলেছিলাম এই নিয়ামতের, এই বডিটা আল্লাহ আমার ভাইকে বডিটা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন বলে আজ এই স্টেজে এই সামনে আসতে পেরেছেন। তাই ভাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তো ভাই আমাদের শিল্পপতি ভাই, আল্লাহ এই ন্যাশনাল জায়গা, এই জায়গা বেলডাঙ্গার এই সাইডটা ন্যাশনাল জায়গা, তারপরে আপনার রেজিনগর এটা ন্যাশনাল জায়গা আমরা বলি। আর আমরা হচ্ছি উত্তরবঙ্গের, আপনার আছে দক্ষিণবঙ্গের নাকি? তো ভাই মানে সবই তো সমান সমান চলছে ভাই, সমান সমান চলে না? সমান সমান দাদা, সমান সমান। আমার কাছে না আছে নাই গো বাবু কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। সমান সম বাদা, সমান সমান, এই দেখ সমান সমান হয়ে গেল। আমার এই ভাই সবই আচ্ছা যান, অসুবিধা নেই, আল্লাহ দিয়েছে, অধন সম্পদ দিয়েছে আমার ভাইকে। যারা টাকলু হয়, কিছু মনে করবেন না, এটা মহাপদ, যারা টাকলু হয়, যাদের চুল নাই এই সাইডটা, তাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ হয়ে গেছে। দেখেন যান, ব্যাংক ব্যালেন্স পূর্ণ হয়ে গেছে। তো টাকলুটা খারাপ নয়, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে তাদেরকে, এই জন্য চুলগুলো সব আস্তে আস্তে উঠতে লেগেছে, মানে ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। যাক ভাই আমার আচ্ছা পূর্ণ করে দেন। আচ্ছা আমার কথা রাখেন, যখন বললাম, যখন ভাই বহু দূর থেকে এসেছি বীরভূম থেকে, যাক পূর্ণ করে দেন। যখন হাত ধরেছে ভাই, চাল ছাড়বো না, কারণ অন্তরের সঙ্গে মিল হয়ে গেছে। যখন মনে মনে মিল হয়ে যায়, মানে মিল হয় না, যখন মনের সঙ্গে মনের মিল হয়ে যায় তখন একটা মিল হয়ে যায়, এমনি মিল হয় না। আমাকে বিভিন্ন জায়গায় যেতে, আচ্ছা পূর্ণ করে, আচ্ছা যান ইনশাল্লাহ, আপনাকে যাবেন ইনশাল্লাহ, পূর্ণ করে দেন, আপনাকে আবদার রাখছি, যান ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার শিল্পপতি ভাই জিন্দাবাদ বলেন রে ভাই, তিনি 15,000 টাকা দান করেছেন। সকলে একটু আবার জোরে বলি লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের ভাই জেলা সভাপতি সাহেব দিয়েছেন 20,000 টাকা, আমার ভাই শিল্পপতি সাহেব 15,000 টাকা। এইরকম মোটা অঙ্কের লোকগুলো সামনে আসতে হবে, হাতে ধরবো, হাতটা ধরবো, আমার সত্তা নরম আছে, এখনই বোঝা যাবে, এখনই বোঝা যাবে। এগিয়ে আসুন। একটু গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল ধরতে হয়, আপনি যখন গাড়ি চালাবেন
আপনি যখন দুহাতে হ্যান্ডেল ধরবেন গাড়িটা সুন্দরভাবে চলবে, যখনই আপনি একাতে হ্যান্ডেলটা ধরবেন গাড়িটা টলমলো করবে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়, চোখের সামনে মারা যাচ্ছে। দুহাতে হ্যান্ডেল ধরলে সুন্দর গাড়ি চলবে। দুহাতে হ্যান্ডেলটা ধরেছি, শুধু 5,000 টাকার শর্ট আছে, তাহলে দুহাতে হ্যান্ডেলটা ধরে এবার গাড়ি চালাবো, ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, বলার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না, বলার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না। তাই আমি আরেকজনকে ডেকে নিচ্ছি, এই মর্মে একটা লোক আমার ভাইকে ডেকে নিচ্ছি, তাহলে সমান সমান হয়ে যাবে। আচ্ছা, পিছনে জায়গা হচ্ছে না ভাই। আচ্ছা ম্যাডাম ভাই, ইনশাল্লাহ আপনার নাম্বারটা নিয়ে দেন, একটু নাম্বারটা দিয়ে। আচ্ছা, তো আমার ভাইদেরকে বলছি যিনারা আগে আছেন, পিছনে যিনারা আছেন একটু আগে আসো ভাই। বাবু পিছনে অসুবিধা হচ্ছে, কথা বুঝতে পারছেন না? ও ভাইয়া পিছনে দাঁড়িয়ে আছেন বসার জন্য, ওনারা বসতে পারছেন না, এর জন্য একটু আগে আসুন, সেটে বসুন, সহযোগিতা করুন, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, প্রসারিত করে দেন। এই প্রতিষ্ঠান জেগে আছে, কিয়ামত পর্যন্ত জেগে থাকবে ইনশাআল্লাহ। এই ফুলের বাগানে কচি কচি বাচ্চারা পড়াশোনা করে, জ্ঞান পিপাসুরা জ্ঞান নিয়ে যায়, সকলেই মন ভরে গিয়ে আসুন। জামিয়া কমিটি সভ্যদের জানাই কোটি মুবারকবাদ, স্বর্গের হুরি পেয়েছি গোমরা, পেয়েছি পূর্ণ চাঁদ। জামিয়া প্রাসাদ নির্মাণ পথে সেবক সেবিকা যারা জানমাল দিয়ে ধন্য হাসিছে স্বর্গের হুরি সারা। অম্র গাছের কাঁচা পাকা ফল বৈশাখী বাতাসে ঝরে, ইশারায় ডাকে জ্ঞান পিপাসুরা ছোটে আই তরা করে। এসো সবে মিলে এসো, জামিয়া পতাকা তলে শিক্ষা মিত্র গড়ে তুলি মোরা, রেশারেশি যাই ভুলে, শিক্ষা মিত্র গড়ে তুলি মোরা, রেশারেশি যাই ভুলে। এই জায়গায় রেশারেশি করেন, আর অন্য জায়গায় রেশারেশি করা যাবে না। এই জায়গায় আজকে একটা কম্পিটিশান তৈরি করতে হবে, কম্পিটিশান তৈরি করুন আজকে। তাই আমার ভাই দুইজনে আপনার 20,000 টাকা এবং 15,000 টাকা, আলহামদুলিল্লাহ 35,000 টাকা এখনই পেয়ে গেলাম। কাগজে কলমে লেখালেখি চলছে, আপনারা আসুন একটু দোয়া দিই সকলে মন প্রাণ করে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। শিম মৃদু মৃদু হাওয়া বয়ে যায়, ইয়ে মৌসুম হাওয়া কিন্তু গায়ে দোলা দেয়। সভারও আশেপাশে ছিল কত শ্রোতা, বান্দা বান্দিরা দানে দেখাইল উদারতা। সমাজসেবী ভাই দেখো সভাপতি ছিল, দুইজনে একই দান প্রমাণও করিল। 20,000 15,000 করে দান, উপযুক্ত বদলা তুমি রাখিবে স্মরণ। হায়াত দারাজ তুমি করিবে তাদের, উচ্চ অভিলাষ পুরাইয়া দিবে গো তাদের। তোমারও কাছেতে আমি ডাকি বারবার, ভেগো না তাদের তুমি সোনারও সংসার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহুম্মা আমিন আমিন। লিল্লাহি তাকবীর। এগিয়ে আসুন ভাই। জাগো মুসলিম ঘুমায় না, শুনো দূরে আহ্বান। টুটিছে রজনী ফুটিছে আলোক, খোলো তব মন প্রাণ। জাগো মুসলিম তুমি যে মানব, সব মানুষের সেরা। তুমি যে আলো সত্যের পথে, করো সেটা চলাফেরা।
ইয়া মুয়াজ্জিন তুমি এবার হাঁকবে আজান, সদবে তাহারিন, শুবে সাদে ফিরে যাই যেন এখনো আজান ধ্বনি, হৃদয় একবার মিনারে তোমার উঠিল না হাই শুনিয়ে, জাগো মুসলিম নতুন করিয়া শুবে সাদে আজ, মুখে লও তুমি কোরআনের পানি, হৃদয়ে কুচকাওয়াজ, প্রাণ চঞ্চল নৌজুয়ানেতে মোবারকবাদ, উঠো জাগো চলো সামনে আগাই, আর সে সময় নেই, অসুর সজল আখিতে তোমারে ফুটাতে হইবে হাসি, দুর্বলে দিতে হইতে অভয়, মরণের ভয় নাশি, আধারে আলোক জ্বালাইতে হবে, ফোটাতে হইবে ফুল, নাহিলে ধরাই জনম বৃথাই, জীবন ব্যর্থ ভুল, জীবনের জয় গাহিয়াছ মুখে, আগাইয়া চলো সবে, শুধু তার উপর করো নির্ভর, নিশ্চয় জয় হবে, শুধু তার উপর করো নির্ভর, নিশ্চয় জয় হবে। লিল্লাহি তাকবীর। মুসলমানদের জয় আসছে, আর বেশি দেরি নাই, আপনারা বাঁচান কিয়ামত পর্যন্ত। সারা বিশ্বের মুসলমান যদি মরে যায়, সারা বিশ্বের কোরআন যদি পড়ে ছাই হয়ে যায়, সারা বিশ্বের মসজিদ মাদ্রাসা যদি ধূলিসাৎ হয়ে যায়, আমার আল্লাহ বলছেন আমি কিয়ামত পর্যন্ত আমি কোরআনটাকে টিকিয়ে রাখবো, ইসলামকে আমি জাগিয়ে রাখবো, ইসলামকে আমি টিকিয়ে রাখবো। পৃথিবীতে আমি কোটি 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 হাফেজ তৈরি করেছি, এই হাফেজ দিয়ে আমি নতুন করে কোরআন আবিষ্কার করবো। লিল্লাহি তাকবীর। তাহলে এই প্রতিষ্ঠানে হাফেজ তৈরি হচ্ছে, বড় বড় কারিগর, বড় বড় মাওলানা তৈরি হচ্ছে, এদের মুখে অন্ন দেওয়ার জন্য এই বাগানকে বাঁচাতে গেলে এগিয়ে আসুন, মন প্রাণ খুলে হাতে টাকা দেন, হাতে টাকা দেন। একজন করে 10,000 করে, 20,000 করে, 40,000 করে, 50,000, 1 লক্ষ পর্যন্ত আদায় হয়। আমাদের লোহাপুর ভগলদিঘি যিনারা গেছেন জালসা শুনতে এবং দেখেছেন লক্ষ লক্ষ মানুষের দান করে, লোহাপুরে যদি 30 লক্ষ টাকা হয়, ভগলদিঘিতে 40 লক্ষ টাকা হবে, একটা কম্পিটিশন হবে। তাই আপনারা আসুন, মন প্রাণ খুলে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে, একটু ঢেকে নিচ্ছি আপনাদেরকে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, আখিরাতের চিন্তা নিয়ে, দিন হিসাবে স্মরণ নিয়ে, জাহান্নামের ভয়, জান্নাতের আগ্রহ নিয়ে, দয়াময় প্রভুর সঙ্গে একদিন সাক্ষাৎ করব, এই জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে এই সামনে আসতে হবে। মুসলমানের বাচ্চা হবে বাঘের বাচ্চা, এরা মাথা নিচু করবে না। আচ্ছা ভাই, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা আছেন এই জায়গায় একটু দেখতে চাই আমি, মাদ্রাসার সভাপতি এবং ক্যাশিয়ার সেক্রেটারি সাহেব একটু সামনে আসেন তো এই জায়গায়। ও মৌলানা সাহেব, ও মৌলানা সাহেব, জি সাহেব, সভাপতি সাহেব এখানে আছেন, ক্যাশিয়ার সাহেব আছেন, আপনারা আগিয়ে আসুন, আগে আপনারা আগিয়ে আসুন, তারপরে আমার ভাইরা ইনশাল্লাহ আস্তে আস্তে আগিয়ে আসবে। সব টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, উপর পকেট, তল পকেট, আন্ডার প্যান্টে সব টাকা ভরা আছে, শুধু সময়ের অপেক্ষা। যত দেরি করবেন তত দেরি হয়ে যাবে। একটু আসুন সামনে এসে, আমাদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি কোনটা আছে গো? সভাপতি কোনটা গো? একটু ডেকে নিচ্ছে, এখানে সামনে আসতে। ওই গো ভাই, এদিকে আসেন, একটু ডেকে নিচ্ছে আপনাদেরকে, একটু এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ। আপনার নামটা? মতিউর রহমান। ক্যাশিয়ার নাকি সভাপতি? আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া মানুষ গো, হ্যাঁ, আল্লাহ কত সুন্দর চেহারা দান করেছেন, হ্যাঁ। আর উপযুক্ত এই মাদ্রাসার আমাদের সেক্রেটারি সাহেব নাকি? আপনি সভাপতি? আচ্ছা, আলহামদুলিল্লাহ।
ইশারা করেন, ইশারা করেন, একটু ইশারা করেন। হবে না, বলতে হবে, ঠিক আছে, এখন বলতে হবে। আপনারা আগে আসেন, আগে তারপরে হবে। হ্যাঁ আসেন। আমার আব্বার জন্য 5,000 টাকা দিচ্ছি, দোয়া করি। আপনার বাড়ি কোথায়? ক্যাশিয়ার? 5,000? আচ্ছা, মতিউর রহমান ভাই ক্যাশিয়ার, তো উনি বলছেন 5,000 টাকা। 5,000 টাকা রাজি আছেন আপনারা? রাজি আছেন? আরে কেউ রাজি নাই, কেউ রাজি নাই ভাই। ক্যাশিয়ার যখন সমস্ত টাকা দিচ্ছি, এখনো সমস্ত টাকা জমা থাকবে আপনার হাতে, আর আপনি 5,000 দিলে হবে? 10,000 টাকা দেবো, আমার স্ত্রী মারা গেছে, ওর নামে 10,000 দিচ্ছি। আপনি বাবার নামে একটু দোয়া করে দিন, আমি দিচ্ছি। 10,000 দিচ্ছি আমি। এই দেখেন, এই ভাইটা আমার চুল নাই, এই মাঝখানটা, এই দেখেন সব পয়সা বেশি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আলহামদুলিল্লাহ। এমন দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আজকে রাত্রে থেকে শুরু হবে, এই চুল বেরোতে শুরু করে দেবে, পুরো মাথাটা ভরপুর হয়ে যাবে চুলে ইনশাআল্লাহ। তো ভাই 20 খান পরে যখন ক্যাশিয়ার যখন কম হয়ে গেল ভাই, আপনি আপনি আমাকে ভালোবাসেন, আর আমিও ভালোবাসি আপনাদেরকে, বলেই তো আমাকে বারবার আনছেন, 3 বার এলাম, আলহামদুলিল্লাহ। তো আমার ক্যাশিয়ার ভাই একটু 20 খান পরে, আচ্ছা আর 5 খান করে দিয়ে যান, মাশাআল্লাহ। যখন ক্যাশিয়ার ভাইয়ের কাছে হাতে হাত রাখলাম, 15,000 টাকার আবদার রেখেছি, উনি 10,000 টাকা বলছিলেন, আর 5 খান আপনি দেখেন, হাত বুলিয়ে দিয়েছি মানে চুল বেরোবে ইনশাআল্লাহ। মৌলবীদের দোয়া কারেন্টের মধ্যে গোবরের ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আল্লাহ নবীর জামানাতে কাহাতসালি হয়েছিল, জানেন? বিশ্ব নবীর জামানায় কাহাতসালি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ গাছের পাতাগুলো খেয়েছে, গাছের পাতাগুলো খেয়ে গরু ছাগলের মতো শক্ত শক্ত লাদ হচ্ছিল। কোরাইশ আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী গো একটু দোয়া করে দেন, এখন বৃষ্টির প্রয়োজন, পানি হয় না। আল্লাহ নবীর বয়স কত ছিল? বিশ্বনবীর বয়স 11ই হিজরি 12ই রবিউল আউয়াল, 63 বছর বয়সে তিনি মারা গেছেন, এহকাল ছেড়ে পরলোক গমন করলেন। এই 63 বছরের মধ্যে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, হারাম খাদ্য খাননি। তাহলে দোয়া কবুল হবে না? কারেন্টের মধ্যে দোয়া কবুল হলো। আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের হাত উত্তোলন করলে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা আসকিনা গায়সান মারিয়াম লম্বা চওড়া দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল। 1 সপ্তাহের বেশি বৃষ্টি চলছেই, বৃষ্টি বন্ধ হয় না। এবার পানিরও প্রয়োজন আর নাই, পানি হতেই আছে। যেমন গত কয়েকদিন আগে বৃষ্টি হয়ে আছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, বৃষ্টি বন্ধ হচ্ছে না। কোরাইশ বলছে আর পানি নেবো না, যথেষ্ট পানি হয়েছে, একটু দোয়া করে দেন। আল্লাহ নবী দোয়া করলেন, কারেন্টের মধ্যে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কারেন্টের মধ্যে দোয়া কবুল হয়েছে। আর আমাদের দোয়া কবুল হবে দেরিতে, কবুল হবে কিন্তু দেরিতে, কারণ এই আল্লাহর বড় নিয়ামতে সব জিনিস ঢুকে গেছে, হারাম খাদ্য খেয়ে হারাম সব কিছু ঢুকে যাচ্ছে, এই জন্য দোয়া দেরিতে কবুল হচ্ছে। কবুল হওয়ার সময় এখনো আছে, আসমানের দরজা খোলা আছে, আসমানের দরজা বন্ধ হয়ে গেলে আর দোয়া কবুল হবে না, দান কবুল হবে না, কিছুই কবুল হবে না। এখন দান কবুল হবে, তাড়াতাড়ি দান নিয়ে আসুন। আসমানের দরজা বন্ধ হয়ে গেলে আপনি লক্ষ লক্ষ টাকা পানিতে চলে যাবে, আর দান কবুল হবে না। অতএব আসুন ভাই, আমার এই ভাই, আমার ধন্যবাদ জানালাম, তিনি এই ভাইয়ের মাথায় হাত বলে, আল্লাহ তুমি দোয়া কবুল করো, যেন সচ্ছল অবস্থা সবসময় থাকে। তিনি এই মাদ্রাসার ক্যাশিয়ার, তিনি 15,000 টাকা দান করেছেন। একবার জোরে বলি লিল্লাহি তাকবীর। আরে ভাই, এখানে সারা শব্দ পাওয়া যাচ্ছে না, একবার কি বলে ঝুম ধরার মতো বসে আছেন, যে একটু আওয়াজ দেন কেন ভাই? যখন ইলেকশনের সময় হয়, ইনকেলাব জিন্দাবাদ আওয়াজ হয়, আর এখানে টাকা দিচ্ছে, হাজার হাজার টাকা দিচ্ছে, একটু আওয়াজ দেবে না? আওয়াজ দেবেন না? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো আওয়াজ হয়নি। বলে আল কোরআনের আলো ঘরে ঘরে গেল। বাংলাদেশের বক্তাও যেমন শ্রোতাও তেমন, কিন্তু এই ভারতের বক্তা যেমন শ্রোতাও তেমন। এরা ঝিমানি বেরামির হয়ে বসে আছে, একটু আওয়াজটা দেন রে ভাই, টাকা দিতে হবে না, একটু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করলে, আওয়াজটা তুললেই, এই আওয়াজ বন্ধ হয়ে গেলে মানে আমাদের মুসলমানদের ক্ষতি আছে। মুসলমানদের আওয়াজটা যেন বন্ধ না হয়, আওয়াজ চলবেই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো, মাশাআল্লাহ। নামটা কি ক্যাশিয়ার ভাই? আমার মতিউর রহমান ভাই ক্যাশিয়ার, তিনি 15,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা
রাস্তা গিয়েছে। মাদ্রাসার ক্যাশিয়ার হিতাকাঙ্ক্ষী ছিল, তবু পিছনেতে বাবু বসিয়া রহিল। 1 নয় 2 নয়, প্রথমেতে 10,000, আরো আবদার আরো দিল 5,000। মোট 10,000 টাকা ঘোষণা করিয়া দিল, মনের বাসনা দিল পুরাইয়া। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মনেতে জাগিতে, তবু ক্যাশিয়ার বাবু আছে তার সাথে। হায়াত দারাজ তুমি করিও ভাইয়ের, উচ্চ আশা পুরাইয়া দিল জীবনের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহুম্মা আমিন আমিন। এই জায়গায় একটা মন নিয়ে এসেছেন আপনারা, মন নিয়ে এসছেন। যদি মন ভালো না থাকতো এই জায়গায় আসতে পারতেন না। তো মনের ভিতরে একটা জিনিস আছে, এই মনটা আপনার আপনি কত টাকা দিতে পারবেন, আপনি দান করতে পারবেন কি না, মনের খবর আল্লাহ ভালো রাখেন, আল্লাহ ভালো জানেন। তাই বলছেন থার্মোমিটারে জ্বর মাপা যায়, থার্মোমিটারে জ্বর মাপা যায়, জ্বরের ব্যথা মাপা যায় না। কিলো লিটারে দুধ মাপা যায়, কিলো লিটারে দুধ মাপা যায়, দুধের স্বাদ মাপা যায় না। মানুষ মাপা যায় কিন্তু মানুষের মন মাপা যায় না। আপনার শরীরে এত জ্বর হয়ে গেছে, এত জ্বর হয়ে গেছে, জ্বর মাপার যন্ত্রটার নাম হলো থার্মোমিটার। এই থার্মোমিটারে কতটুকু জ্বর আছে মাপা যায়, কিন্তু মনের ভিতরে একটা ব্যথা আছে। জ্বর যদি হয়ে যায়, জ্বরে মানুষের ব্যথা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো মানুষের মধ্যে একটা ব্যথা আছে, এই ব্যথা বেদনা, এই যন্ত্রটা আল্লাহ দান করেছেন মানুষকে। এই মানুষের ব্যথা এই যন্ত্রটা কোথাও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু জ্বর মাপার যন্ত্রটা আছে, কিন্তু মানুষের ব্যথা মাপার যন্ত্রটা পাওয়া যাবে না। যাবে, ব্যথা মাপার যন্ত্র নাই। আপনি দুধ পান করেন, দুধ মাপের যন্ত্রটার নাম হলো কিলোলিটার, দুধ মাপের যন্ত্রটার নাম হলো কিলোলিটার। এই কিলোলিটারে কতটুকু দুধ আছে মাপা যায়, কিন্তু মানুষেরা দুধ পান করে না। দুধের যে একটা স্বাদ আছে, এই মুসলমানের ছেলেরা গলিতে গলিতে মদ বিক্রি হচ্ছে, মদ খাচ্ছে, মদের স্বাদটা হলো আলাদা। মদ পান করলে ভুঁড়ি মোটা হয়, মদ পান করলে মাথা খারাপ হয়, মেন্টাল হয়ে যায়, মানুষকে খুন করতে পারে, হত্যা করতে পারে। কিন্তু এই মুসলমানেরা মদ পান করতে শুরু করে দিয়েছে, আর অলিতে গলিতে দুধ বিক্রি হচ্ছে। এই মুসলমানের ছেলেরা দুধ খাচ্ছে না, দুধের একটা স্বাদ আছে, কিন্তু দুধ মাপার যন্ত্রটা পৃথিবীতে আছে, কিন্তু দুধের যে একটা স্বাদ আছে, ওই স্বাদ মাপের যন্ত্রটা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। যাবে, দুধের একটা স্বাদ আছে, ওই স্বাদ মাপার যন্ত্রটা পৃথিবীতে নাই। তেমনি মানুষের একটা মন আছে, এই জায়গায় মন নিয়ে এসছেন, মন মাপার যন্ত্রটা আল্লাহর কাছে আছে। তো ওই মনটা একমাত্র আল্লাহ জানেন। এই শাহাবুদ্দিন মাওলানা, আরও অনেক ওলামা, এখানে অনেক সবাই আমরা আছি, এই মনের খবর আমরা জানি না। তাই একটা মন নিয়ে